আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই শেরপুর অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমি বসে থেকে আপনাদের সঙ্গে কথা বলছি কারণ হচ্ছে আজকে আমি ব্রুডিং এর বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। আপনারা অনেকে অনেক জায়গা থেকে একদিন বয়সের বাচ্চা নিয়ে থাকেন। যেহেতু সামনে শীতকাল, তো আপনারা অনেকেই সমস্যা ফেস করেন ব্রুডিং কিভাবে করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব একদিনের বাচ্চা নিয়ে এসে কিভাবে আপনারা ব্রুডিং করবেন। আর আমি আজকে আপনাদের যে ব্রুডিংটা সাজিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার তিথির মুরগির বাচ্চার ব্রুডিং। আমি কাল দিন পরে 500 পিস তিথির মুরগির বাচ্চা নিয়ে আসব। তো আমরা যখন বাচ্চা নিয়ে আসি তার একদিন 2 দিন আগে ব্রুডিংগুলো রেডি করে রাখি। সব সময় ব্রুডিং সাজানোর সময় হয় না, বিদায় আমরা একদিন দুই দিন আগে বলতে যখন কাজের ফাঁকে সময় পাই তখনই আমরা ব্রুডিংগুলো সাজিয়ে রাখি। তো সেই কাজের ফাঁকে সাজিয়ে রাখার সময় আপনাদেরকে এই ভিডিওগুলো করে দেখানোর চেষ্টা করি। তো আপনারা যারা যেখান থেকেই বাচ্চা নেন, অবশ্যই বাচ্চাগুলো দেখে শুনে নেবেন এবং ভালো বাচ্চা, এ গ্রেডের বাচ্চা দেখে বাছাই করে নেবেন। আর অবশ্যই বাচ্চা লালন পালনের ক্ষেত্রে অবশ্যই ব্রুডিংটা যদি ভালো হয় তাহলে তার পরবর্তী যে ধাপগুলো এগুলোও ভালো থাকে। এবং ব্রুডিংয়ের যে মেডিসিনগুলো ব্যবহার করবেন অবশ্যই ভালো কোম্পানি এবং ভালো মেডিসিন দেখে ব্যবহার করবেন। এইসব বিষয়ে কথা পরে বলে আগে ব্রুডিং বিষয়গুলো আপনাদেরকে দেখাই। ব্রুডিংগুলো কীভাবে তৈরি করতে হয় এবং সাজাতে হয়, এবং তুষ বা আপনার পেপার এবং চট যেটাই দিয়ে ব্রুডিংগুলো সাজায় আমি ভিডিওতে কথা না বলে আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। যে দেখেন আমার পিছনে চিক গার্ড আছে, অনেকেই বলেন খলপা, অনেকেই বলেন চিক গার্ড, তো আমরা বুডার বলি, আবার অনেকে বুডার বলে। তো আমরা এটা ধারাই নিচ্ছি, যেটাকে বাংলা ভাষায় ধারাই বলা হয়। এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা। আমাদের এই ধারাইটার উচ্চতা আছে 2.5 ফিট, লম্বা আছে 2.5 ফিট, আর আপনার হাইট আছে হচ্ছে 2.5 ফিট, আর লম্বায় আছে হচ্ছে 15 হাত। তো আমরা এই 15 হাতের ধারাই দিয়ে ব্রুডিং করব। তো আমরা তো আজকে 500 বাচ্চার ব্রুডিং করব, দুইটা 250 করে 500 বাচ্চা দেব। তো যারা যে কত 100 200 500 পিস বাচ্চা ব্রুডিং দেওয়া যায় একটা ব্রুডারে, কিন্তু আমরা দেই না, আমরা সচরাচর কম করে দিই। বাচ্চাটা অল্প ব্রুডিংয়ে দেওয়ার কারণে বাচ্চাগুলো ভালো থাকে, সুস্থ থাকে এবং পয় পরিষ্কার এবং পানি খাদ্য দিতেও সুবিধা হয়। তো আপনারা যারা 50 পিস নেবেন তাদের জন্য ছোটো ব্রুডার করতে হবে, এবং যারা 500 পিস নেবেন তাদের জন্য বড় করতে হবে। যারা যত পিস বাচ্চা নেবেন সে বাচ্চার উপর বেসিস করে আপনারা ব্রুডারগুলো তৈরি করে নেবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক, বেশি কথা না বলি, ব্রুডিং করা শুরু করে দিই। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি দেখলে অবশ্যই কিছু অর্জন করতে পারবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনার যে খলপা বা চিক গার্ড বা প্লেন শিট আপনারা যেটা দিয়ে ব্যবহার করেন না কেন, প্রথমে এভাবে করে গোলাকার বৃত্ত করে নেবেন, গোলাকার করে নেবেন। এতে দেখেন আমি দুই পাশে দুইটা গোলাকার করে নিচ্ছি। একটা ব্রুডারে 250 পিস করে বাচ্চা দেব। তো 250 পিস বাচ্চার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করে নিচ্ছি, এতে দেখেন। তো প্রথমে এটা করে নেওয়ার পরে আমি সুন্দর করে, আমাদের খলপা থাকার কারণে আমি জিআই তার দিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছি, যেন জোড়া দিয়ে দিচ্ছি 2 মাথা একসঙ্গে করে, দেখেন 2টা জোড়া। তারপরে আমি সাইড দিয়ে চারপাশ দিয়ে ইটা দিয়ে দিয়েছি। ইটা দেওয়ার কারণ হচ্ছে যখন ব্রুডারের মধ্যে তুষ ব্যবহার করব, তো আমি কিছুক্ষণের মধ্যে তুষ দিব। এটা আমার হচ্ছে প্রথম ধাপ, ব্রুডিংয়ের প্রথম ধাপ। আগে সুন্দর করে বাচ্চার অনুযায়ী গোল করে নেওয়া। তো আমি দ্বিতীয় ধাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
তো আমি এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয় ধাপে কি করতে হয়। তো আমাদের দ্বিতীয় স্টেপে বর্ডারের মধ্যে এই তো আমাদের যে চিটার তুষ আছে, অনেকে গুঁড়া দেয় কাঠের গুঁড়া, অনেকে ধানের তুষ, আমরা দিতেছি চিটার তুষ। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা পানি টেনে নেয় খুব দ্রুত। তো এতে দেখেন আমরা এই বুডারের মধ্যে যতটুকু প্রয়োজন হয় আমরা ততটুকু, প্রয়োজন বলতে আপনারা বোর্ডিংয়ে সর্বনিম্ন 1/2 ইঞ্চি এটা দিতে হবে, সর্বোচ্চ 1 ইঞ্চি পর্যন্ত আপনারা দিতে পারেন। 1 ইঞ্চি করে তুষ সুন্দর করে ঢেলে বিছিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে ঢেলে সুন্দর করে বিছিয়ে দিতে হয়। তো চলুন পরবর্তী ধাপে যাওয়া যাক। তুষ বিছানো কমপ্লিট, এই দেখেন তুষ মেঝেতে দিয়ে সুন্দর করে তুষগুলো বিছিয়ে দিয়েছি। আপনারা ওইভাবে করে সুন্দর করে তুষগুলো বিছিয়ে দিয়ে, এই তো দেখেন আমরা যে বিজ্ঞাপন পড়ি পেপার পত্রিকা, এই পেপারগুলো সুন্দর করে বিছিয়ে দিবেন। তো আমি এখন একটা একটা করে পেপার বিছিয়ে দিব। তো কিভাবে বিছিয়ে দিই আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কিছু তথ্য জেনে নেবেন। তো চলুন শুরু করা যাক পেপার বিছানো। মোটামুটি আমাদের বোর্ডিং কমপ্লিট। দেখেন বোর্ডিংয়ের কার্যক্রম শেষ প্রান্তে। দেখেন লাইটিং, এক একটি বোর্ডিংয়ে লাইট 4টি করে দেওয়া আছে, 400 ওয়াটের, 100 4টি ওয়াট, 4টি বাল্ব, 4টি বাল্বে 400 ওয়াট। এই দেখেন এই পাশেও সেমভাবে। তো আমি এখন লাইটগুলো জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেওয়ার পরে কেমন দেখতে হয় তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এই তো হচ্ছে আমাদের শেষ কাজ বোর্ডিংয়ের। দেখেন সুন্দরভাবে লাইটগুলো জ্বলতেছে। আমরা বোর্ডিংয়ের লাইটের উচ্চতা দিয়েছি বোর্ডারের যে মেঝে আছে মেঝে থেকে 5 ইঞ্চি উপরে। আপনারা ওইভাবে করে দিবেন, তাহলে হিটগুলো ভালো হবে, বোর্ডিংয়ে হিটটা ভালোভাবে ছড়বে। আর অবশ্যই তো মাঝখানে যে ফাঁকাটা আমরা হপার ব্যবহার করি নাই বিদায় আমাদের এখানে আপনার যে ফিটের যে খালি বস্তা আছে, ফিটের বস্তা এর উপরে দিয়ে রাখবেন, তাহলে শীতের দিনে হিটটা নিয়ন্ত্রণ করবে, নিচ দিকে চাপ দিবে, কিন্তু উপর দিকে যেন হিটটা না ওঠে তার জন্য আমরা সুতি কাপড় অথবা আপনার যে ফিটের বস্তা আছে ফিটের বস্তাগুলো ব্যবহার করবেন। তো এই তো দেখেন 2টা বোর্ডিং সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দর্শক বন্ধুরা, আপনারা যারা 1 দিন থেকে 1 মাস বয়সী তিতির টার্কির বাচ্চা নিতে চান তারা আমাদের খামার ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন।